ফেব্রুয়ারি মাস কিন্তু একটা উৎসব মুখর মাস। এই মাসে কিন্তু ফুলের ব্যবসা থাকে রমরমা এবং সবথেকে বেশি যশোর ঝিনাইদহ এই অঞ্চলগুলো থেকে কিন্তু ফুল আসে। এবং আমরা গত দুদিনও দেখছিলাম যে ভালোবাসা দিবস, রোজ ডে, আরও যেসব দিবস সামনে আবার 21শে ফেব্রুয়ারিও আছে, স্বাধীন 21শে ফেব্রুয়ারিও আছে আমাদের সামনে। 21শে ফেব্রুয়ারি আছে, সবকিছু মিলিয়ে একটা ফুলের চাহিদা অনেক বেশি। সবকিছু মিলিয়ে কিন্তু ফুলের একটা চাহিদা থাকে। যদিও যারা ফুল চাষী রয়েছেন তারা একটু শঙ্কায় রয়েছেন যে নির্বাচনকে ঘিরে ফুলের ব্যবসায় আসলে ভাটা পড়ে কিনা। না, আমার মনে হয় সেটি পড়বে না। এটি তাদের, আমার কাছে যেটা ব্যক্তিগত অভিমত একেবারেই, সেটি হচ্ছে যে এই নির্বাচনের সময় যারা হচ্ছে আপনার জিতবে, জয়ী প্রার্থীদের মালা দেওয়ার লোকের অভাব নেই। প্রচুর মানুষ ফুলের মালা নিয়ে তাদেরকে পড়াবে প্রার্থীদেরকে। তা আমাদের সহকর্মী আছেন ঝিনাইদহে, তার সঙ্গে যদি আমরা একটু যুক্ত হই। শাহজাহান নবীন আছেন আমাদের সঙ্গে। শাহজাহান নবীন, আপনি জানাবেন সবশেষ কি খবর আছে সেখানে, এবং ফুলের চাষ যে হচ্ছে সেখানে চাষিরা কি বলছে? তাদের মধ্যে আমরা একটা শঙ্কার খবর আগেও জেনেছি, এবার নির্বাচন ঘিরে তাদের মধ্যে একটা শঙ্কা কাজ করছে, ফুলের যে চাহিদাটা ঠিক এই সময় থাকে সেটা ঠিকঠাকভাবে তারা পাচ্ছেন না। আপনার কাছে সবশেষ কি খবর আছে এ বিষয়ে? ঝিনাইদহ থেকে স্টার নিউজের সকল দর্শক এবং শুভানুধ্যায়ী সকলকে গুড মর্নিং জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী যে ফুলের বাজার, গান্না ফুলের বাজারে রয়েছি। এবং আমি সকাল থেকেই কিন্তু ফুলের যে মাঠ, সেই মাঠে ছিলাম। সেই মাঠে আমি কৃষকদের সঙ্গে কথা বলেছি, পাশাপাশি তারা খুব ভোর থেকেই, কিন্তু ভোর সকাল থেকেই ফুল সংগ্রহ করে এই বাজারেই তারা নিয়ে আসেন। বিশেষ করে এই গান্নার যে ফুলের পাইকারি বাজার, সেখানে এই ফুলের তারা এখানে নিয়ে আসেন এবং এখানে সকাল থেকে জমজমাট বেচাকেনা চলে। এবং যথারীতি আপনাদেরকে একটু আমি জানাতে চাই যে যেহেতু দুদিন পরেই নির্বাচন, এই নির্বাচন সামনে রেখে গতকাল থেকেই, মানে আজ সকাল থেকেই মোটর সাইকেল সহ বিভিন্ন যানবাহন চলাচলের একটা বিধিনিষেধ রয়েছে, যে কারণে আজকে ফুলের আমদানি এই বাজারে বেশ কম। আমি কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে নির্বাচনের এই যে মোটর সাইকেলের উপরে যে বিধিনিষেধ, সেটি উঠে যাওয়ার পরে ফুলের আমদানি এই বাজারে আরও বেশি বাড়বে। কারণ গ্রামের যে প্রান্তিক কৃষকরা রয়েছেন, তারা মূলত মোটর সাইকেলে করেই দূর দূরান্ত থেকে এই গান্না বাজার সহ পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার বেশ কয়েকটি ফুলের বাজার রয়েছে, পাইকারি বাজার, সেখানে তারা ফুল নিয়ে আসেন। এবং সেই ফুলের বাজারে কিন্তু এখন বেশ আমদানি কম। তবে কৃষকরা বলছেন যে ফুলের এখন বেশ চাহিদা রয়েছে, যেহেতু সামনেই 21শে ফেব্রুয়ারি এবং বিশ্ব ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি। সেই দুটি দিবসকে কেন্দ্র করে কিন্তু ফুলের বেশ চাহিদা রয়েছে বাজারে। বিশেষ করে ঝিনাইদহে গাঁদা ফুল, গ্লাডিওলাস এবং জারবেরা এবং রজনীগন্ধা সহ বেশ বিভিন্ন প্রজাতির বা বিভিন্ন জাতের ফুল কিন্তু ঝিনাইদহে চাষাবাদ হয়ে থাকে। তো আসলে বিভিন্ন ফুল চাষির পাশাপাশি আমি এখানে যারা পাইকারি ব্যবসায়ী রয়েছেন, তারা বলছেন যে ফুলের বাজার সামনে হয়তো আরও বেশি বাড়বে। এই ছিল ঝিনাইদহে আমার কাছে সর্বশেষ ফুলের তথ্য। নবীন, আপনাকে ধন্যবাদ।